যতই আমরা অনেক দূর থেকে তার দর্শনের জন্য অনেক কাঠখড় পুড়িয়ে তার কাছে যাই না কেন, সে যদি নিজে থেকে তার দর্শন আমাদের না দেয়, আমাদের কোনো প্ল্যানিংয়ে কাজে লাগে না। আজকের গল্পটা সেইটা নিয়ে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেই গেছো আমরা এসেছি পুরীতে, আর তোমাদের সাথে আজকে তার প্রথম দিনটা শেয়ার করছি। আজ প্রায় 1 যুগ পরে আসলাম পুরীতে। এখন পুরীর রাস্তাঘাট, মন্দির চত্বর আগে থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। তবে আমাদের সময়টা ছিল রথযাত্রার ঠিক 1 সপ্তাহ আগে, যখন পুরীর মন্দির বন্ধ থাকে, প্রভুর দর্শন সম্ভব নয়। আর এই কথাটাও আমরা জানতে পারলাম ট্রেনে ওঠার পরে। তবে প্রভুর দর্শন না পেলেও আমরা পেয়েছিলাম এই পবিত্র রথগুলো দর্শন, এটাই বা কম কিসের বলো। আর হয়তো রথের আগে গিয়েছিলাম বলে পুরীর প্রত্যেকটা মানুষের মুখে চোখে যেন রথ নিয়ে আলাদাই একটা উত্তেজনা, চারিদিকে একটা পজিটিভ ভাইবস কাজ করছে, এই সমস্ত কিছু ফিল করতে পেরেছিলাম, যেটা হয়তো এই সময় না আসলে ফিল করাটা সম্ভব না। প্রথম দিনটা এভাবেই আমাদের মন্দির চত্বর ঘোরাঘুরি, সমুদ্রের ধারে খাওয়া দাওয়া এবং কেনাকাটা দিয়ে কাটলো। কালকে আবার পরের দিনে ভিডিওগুলো নিয়ে আসছি।